পারলাম যে দেবীগঞ্জে কোথায় সমস্যা কি দরকার, এবং এই জন্যই আসলে আসা। আমরা যেখানেই থাকি না কেন, আমাদের মাতৃভূমির প্রতি বা জন্মস্থানের প্রতি যে টান, এই টান কিন্তু কোনোদিন ভুলার মতো না। আমি আমার জায়গা থেকে একদম এই টান অনেক বেশি অনুভব করি। আমার জীবনের প্রথম 17 বছর আমি এই পঞ্চগড়ের আটোয়ারিতে আমার গ্রামেই কাটিয়েছি। এবং সত্যি কথা বলতে, আমি যখন ঢাকা থেকে এই রংপুর পার হয়ে এদিকে আসি, এখানকার যে বাতাস, এই বাতাসটাই অনেক আপন মনে হয়। এই জায়গা থেকে আসলে আমি পঞ্চগড় সদরের দিকে যাচ্ছিলাম, তো আমার মনে হলো দেবীগঞ্জ। আমি এর আগে কখনো দেবীগঞ্জের উপর দিয়ে গেছি এর আগেও, কিন্তু নেমে কখনো দাঁড়াইনি, ঘুরিনি। তো আমার জেলার এরকম একটা উপজেলা, একটা গুরুত্বপূর্ণ উপজেলা, আমার মনে হয় যে এখানকার মাটি মানুষ বা এখানকার হাট বাজার সব কিছুর সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক আছে। এখন একটা সংস্পর্শ আসা উচিত ধীরে ধীরে। সেই জায়গা থেকে আপনি যদি কোনো এলাকা নিয়ে কাজ করেন, সবার আগে ওই এলাকা সম্পর্কে জানতে হবে। ওই এলাকায় কোনটা দরকার, মানুষ কোনটার প্রয়োজন অনুভব করে, এবং এটা সবচেয়ে ভালো জানা যায় যখন হাট বাজার ঘোরা যায়। তো ওই জায়গা থেকে আসলে আমি, এটা কোনো প্ল্যান ছিল না, আমি ঢাকা থেকে সরাসরি পঞ্চগড় যাচ্ছিলাম। তো হঠাৎ করে মনে হলো যে না, এখানে একটু দাঁড়াই, এবং দাঁড়ায় আমি আসলে কাঁচা বাজার, মাছ বাজার, সবজি বাজার বা দোকানপাট, অলিগলি সব জায়গায় একটু ঘুরলাম, একসাথে চা খেলাম এখানকার স্থানীয়দের সাথে। এবং আমার মনে হয় যে আমি কিছুটা বুঝতে পারলাম যে দেবীগঞ্জে কোথায় সমস্যা কি দরকার, এবং এই জন্যই আসলে আসা। আমাদের মনে হয় যে আমরা যদি কোনো বড় জায়গায় যাই, সে যেই হই না কেন, গুরুত্বপূর্ণ কাজ করি, এলাকা যেন ভুলে না যাই। দিন শেষে আসলে এলাকার যে মানুষ, এটা তো ভুলার মতো না, এটা তো নারীর টানে আমরা এখানে চলে আসি। তো ওই জায়গা থেকে আসলে আসা, এটা প্রথমবার আসা, কিন্তু শেষবার নয়, আরও বারবার আসা হবে। এবং আমরা মনে করি আমরা পঞ্চগড়ের মানুষ যদি এক থাকি, সবাই যদি নিজেদের স্বার্থগুলো চিন্তা না করে পুরো পঞ্চগড়ের স্বার্থ চিন্তা করি, তাহলে একসাথে দেবীগঞ্জ থেকে শুরু করে পুরো পঞ্চগড়ের উন্নয়ন হবে। আমরা কিন্তু এর আগে শুনছি যে কিছু মানুষ খালি নিজেদের স্বার্থের কথা চিন্তা করে দেবীগঞ্জের বড় বড় প্রজেক্ট দেবীগঞ্জে হইতে দেয়নি। আমরা মনে করি যারা এরকম, যাদের কাছে পুরা একটা উপজেলা বা জেলার স্বার্থর চেয়ে ব্যক্তি স্বার্থ আগে হয়, তারা কখনো এলাকার মানুষের ভালো তাদের জায়গা থেকে চাইতে পারে না। আমরা আপনাদেরকে জাস্ট এটুকু বলি, আমরা বারবার আসব। তো সেই জায়গায় যদি আপনাদের আরও এরকম বড় কোনো এলাকার স্বার্থে কিছু প্রয়োজন হয়, আমাদেরকে জানাবেন। আমাদের যতটুকু সামর্থ্য আছে, সাধ্য আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনার আব্বার সঙ্গে সেদিন দেখা হয়েছে থানায়, এই ভিডিওটা দিয়েন না।